আগে যেখানে ঘুষ দিতে হতো 1,00,000 টাকা, এখন সেখানে ঘুষ দিতে হয় 5,00,000 টাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন। আর এই তথ্য বিএনপি মহাসচিবকে জানিয়েছেন একজন বড় ব্যবসায়ী। তার মানে ঘুষ এখন বেড়ে গেছে 5 গুণ। এত বড় একটা অভ্যুত্থানের পর একটা নতুন বাংলাদেশের স্বপ্ন তো সবাই দেখেছে। সেই নতুন বাংলাদেশেও কেন এমন পুরনো গল্প শুনতে হবে? আচ্ছা, বিষয়টাকে এমন হতে পারে যে অনেক বছর যারা শক্ত চেয়ারে বসতে পারেননি তাদের কেউ কেউ সেই ক্ষতি পুষিয়ে নিচ্ছেন। একমাত্র এই যুক্তিতেই হয়তো 5 গুণ বাড়তে পারে ঘুষের রেট। এখন কথা হলো, ওই ব্যবসায়ী কি সঠিক তথ্য দিয়েছেন নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খুশি করার জন্য বলেছেন? যদি সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে বলতেই হবে যে চেয়ারে শুধু মানুষের পরিবর্তন হয়েছে, চরিত্রের পরিবর্তন হয়নি। আর যদি বিএনপি মহাসচিবকে খুশি করার জন্য বলে থাকেন তাহলে বুঝতে হবে তিনি তার ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছেন। এবার আপনারাই বলুন, মাঠের বাস্তবতা কি? এ তো গেল একটা দিক। আমরা যে সংবাদে চাঁদাবাজির নিয়মিত খবর দেখি সেটার রেটও কি পরিবর্তন হয়েছে, বেড়েছে নাকি কমেছে নাকি আগের মতোই আছে? সবশেষ প্রশ্ন হলো, কারা ঘুষ খায়, কারা চাঁদা খায়? এই দুয়ের মাঝখানে জনগণ কি খায়?